ছেলেরা কখনোই চিট করে না, ছেলেরা পারফেক্ট বয়ফ্রেন্ড হওয়ার জন্য অন্য মেয়ের সাথে প্রেম করে প্র্যাকটিস করে। এই যে হাত ধরে রেখেছি, কোনো দিনও ছাড়বো না তোমার হাতটা, শুধু হাঁকতে গেলে ছেড়ে দিব। অনেকদিন পর বাড়ি এসি আর দেখ জায়গাটাও কত সুন্দর। আয় তুই আর মুই মিললে কয়টা ছবি তুলি। না না ভাই, চেহারা ভালো না। এইটা তুই কোনো কথা কইলি? চেহারা খারাপ হাতে কি হয়েছে? শত হইলো তো তুই মোর ছোট বই। আরে মন না, তোর চেহারা ভালো না। জন্ম মৃত্যু বিবাহ সবই উপরওয়ালার হাতে, মাঝখানে খালি এই প্রেমটা শয়তানের হাতে। তুমি এতটাও বেটার ছিলে না যে তোমার থেকে বেটার পাওয়া যাবে না। আই লাভ ইউ। আমি যদি আই লাভ ইউ টু বলি তুমি কি করবা? তাহলে তো আমি খুশিতে একবার পুরো মরে যামুগা। আমি চাই না তুমি মরে যাও, যাও নতুন জীবন শুরু করো। ভারত বাংলাদেশের হিন্দুদের জন্য সবসময় উদ্বিগ্ন। বাঁধ খুলে দেওয়ার সময় নিশ্চয়ই পানিকে বলেছে, তুই হিন্দুদের মন্দির আর বাড়ি ডুবাইস না। আমরা তাদের দিলাম কন্যা আর তারা আমাদের দিল বন্যা। আমরা মুভির নায়ক না যে নায়িকারে তুইলে আনতে গিয়া মায়ের খামু। আমরা হইলাম গিয়া সবের ভিলেন, নায়িকার বাসা যায় ডাইরেক্ট নায়িকার বাপের হাতে মায়ের খামু। মাইশের ডরে একটা দুঃখের স্ট্যাটাস দিতে পারি না, সবাই ভাবে শখের বেটা চলে গেছে। ওই শোন, আমি একটু বাইরে যাইতে, এই জন্যই বলে অল্প বয়সে মেয়েদের বিয়ে করতে হয় না। কেন অল্প বয়সে মেয়ে বিয়ে করে কি হইছে? এই যে আমার বাচ্চার চিপস তুমি খেয়ে ফেলাইতেছো। জানি না সেই হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। জান, আমি তোমার লেগে সব করতে পারবো, চান তারা সবকিছু আইনা দিতে পারবো তোমার আমি। এত ফাপন না মাইরা পারলে সুন্দর হয়ে দেখাও। রাতে ঘুম আসে না বলে অনলাইনে থাকি, অথচ সবাই ভাবে আমি প্রেম কইরা উল্টায় ফেলতাছি। ভাই তোর যদি কোনো সময় টাকা পয়সার প্রয়োজন হয় না, হ্যাঁ ভাই ভিক্ষা করিস, কিন্তু আমাতে চাইস না। ছেলেদের বলছি, গার্লফ্রেন্ডের সাথে মিথ্যা কথা বলো না রে ভাই। মেয়েরা ইচ্ছে করলে পাতাল থেকেও ইনফরমেশন বের করতে পারে। মোবাইলটা দেখতে দেখতে আমার চোখটাই খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখেন। চোখ খারাপ হলে হোক, মাথাটা খারাপ করতে চাই না। অনেক গবেষণার পর জানা গেল মেয়েরা তার পছন্দের মানুষটাকে প্রথমে ভাইয়া বলে ডাকে। আচ্ছা শোনো, আজকে না আমরা বাইরে খেতে যাব, চলো। আরে বাসায় খেলেই তো আবার বাইরে যাই খেতে হয়। আরে ট্রিটটা আমি দিব তো, সমস্যা কি? তুমি ট্রিট দিবা? তাহলে হ্যাঁ। শোনো, আমরা না একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি জলদি রেডি হও, আমিও রেডি হই, ঠিক আছে? ও আরেকটা কথা শোনো, ট্রিটটা আমি দিব, বিলটা কিন্তু তোমার দিতে হবে। বিলটা আমাদের। বিয়ে যার সাথেই হোক, ক্যাপশন দিব পূর্ণতা। এই শোনো, যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাইও না। আচ্ছা ঠিক আছে। কয়টা বাজে? আমার জামাই এখনো বাড়িতে আসে না, একটা কল দিয়ে দেখি। হ্যালো জামাই, তুমি তো বাড়িতে আসো না। তুমি তো বলেছো যেখানে আমার সম্মান নেই সেখানে না যেতে। বাড়িতে আমার 2 পয়সার দাম আছে যে আমি বাড়িতে যাব। মাইয়া ধরা খাইয়া বিয়া বইছে, আবার ক্যাপশনে দেয় ভালোবাসার পূর্ণতা পাইছি। বিবাহিত ছেলেরা সব থেকে সুখে থাকে কখন জানেন? যখন তার বউ রাগ করে তার বাপের বাড়ি চলে যায়। এটা কিন্তু একদম চট। সবাই বলে আমার নাকি ধৈর্য নাই, জামাই ছাড়া একলা ঘুমাই, এর চেয়ে বেশি কি ধৈর্য দেখতে চাও ভাই? আচ্ছা বন্ধু, তুই তো দাঁতের ডাক্তার, তোর পোলা দাঁত ছাড়া জন্ম নিল কেন? তুই তো দর্জি, তাহলে তোর পোলা ল্যাংটা হয়ে জন্ম নিল কেন? জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাম, তাও স্বীকার করবো না দুষ্টা যা আমার। এটাই আমি। জান, আমি না আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর বলল আমার বডিতে ভিটামিনের অভাব। কোন ভিটামিন? ভিটামিন ইউ। পার্থক্য আছে, তুমি সবার পিছনে ঘুরো আর সবাই আমার পিছনে ঘুরে। সেম সেম বাট ডিফারেন্ট। হ্যালো গাইস, এটা আমার বউ। বউ বললে ভুল হবে, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবনের যত মুসিবত সব কিছু এর জন্য। কালো
পলিমানি দম করার মেশিন। শত্রু রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে, আর বন্ধু রাষ্ট্র রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে।